আল্লাহর নবী বলে অভাবের মধ্যে পইরা গেছো, দুই কাম করবা। নাম্বার আকাদিমু আলা তাহারাত। এ সাহাবী, যখন উযু ভাঙিয়া যাইবে আবার উযু করিয়া নিবা, আবার উযু ভাঙিয়া যাবে আবার উযু করিয়া নিবা। এ ভাঙ্গুরার কলিজার টুকরা বাবারে, আপনারা আমার নয়নমণি কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার যে উম্মতের ভিতরে এই অভ্যাস একবার আইসা যায়, কয় যখনই উযু ভাঙিয়া যায় আবার উযু করিয়া নেয়, আবার উযু ভাঙিয়া যায় আবার উযু করিয়া নেয়। আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দুনিয়ার জমিনে কোনদিন অভাবে পড়তে দেবে না। এক নাম্বার আদিম্মু আলা তাহারাত, বেশি বেশি ওযুর হালতে থাকবা। ওযু ভাঙছে আবার করবা, আবার ভাঙছে আবার করবা, সব সময় নিজের পবিত্রতার ভিতরে রাখবা। দুই নম্বর আল্লাহ রাসূল বলে, বালা মুসিবতের মধ্যে পইরা গেছো, আল্লাহ পাকের রহমত চাও, কল্যাণ চাও। রাসূল বলে যাও ও সাহাবী, দুই নম্বর আকসিরু সাল্লু আলান নবী। এ সাহাবী, সব সময় বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়বা। বেশি বেশি দুরূদ পড়বা আমার উপরে। আর আমরা কত মানুষ কত বড় বোকারে, আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া এমন গুরুত্বপূর্ণ আমল, এই আমল থুইয়া আমরা এখন বাগানে বাগানে দৌড়াই। বাবারে, বর্তমান দুনিয়ার মানুষ এমন বোকাও আছে, অভাবে পড়লে অথবা কোনো বালা মুসিবতের মধ্যে যদি পইড়া যায়, অনেক মানুষ পীরের দ্বারে আর মাজারে মাজারে দৌড়ায়। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? পীরের দ্বারে যায় আসায়, মাজারের দ্বারে যায় আসায়, ওই কবরের দ্বারে যায় কয় বাবা আমি অভাবে হয়ে গেছি, আমার একটু অভাব দূর করে দাও। কয় না, কয় না? আরে নাউযুবিল্লাহ রে, কেউ যদি আমার মাওলার থেকে না চাইয়া দুনিয়ার কোন পীর অথবা মাজারের কাছে যায় যদি কেউ কিছু চায়, এ বান্দা আমার মাওলার সঙ্গে শিরক করিয়া ফেলায়। বাবারে, শিরকের চাইতে বড় গুনাহ দুনিয়ার জমিনে আর কিছু নাই। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের চাইতে বড় জুলুম, নিজের উপরে জুলুম আর কিছুই হয় না। হে পাগল, আমার মাওলা কত সুন্দর রাস্তা বাতায় দেয় নবীর মাধ্যমে, এগুলা থুইয়া বাগানে বাগানে দৌড়াও। বাবারে, যতই পীরের কাছে যাও আর যতই পীরের দরবারে দৌড়াও, দুনিয়ার এমন কোন পীর নাই তোমার আমার চুল পরিমাণ উপকার অথবা ক্ষতি করতে পারে। পারে 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 খবরদার, আকাশে যাইও না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার তকদিরের ভালো মন্দ কারাতে কারাতে, জোরে কয় না, জোরে কয় না, আরো জোরে কান, কার হাতে? আমার মাওলার হাতে। খবরদার খবরদার, নিজের নিজের কপাল ভরাইও না সোনা বাকিরা। আরে বলদ রে, তুমি একজন পিসাবের দ্বারে যাও, যাইছো, যাইয়া চাইছো, চাওয়ার দ্বারা ঘটনাক্রমে ধরো তুমি কেমনে কেমনে ছিলা রিক্সাওয়ালা হইয়া গেল কোটিপতি, ঢাকা শহরে তোমার 10টা বাড়ি, কিন্তু কয়দিন মাতা উনকালিব। এ বাবারে, যত বড় ধনী হও, যত বড় অট্টালিকার মালিক হও, আমার মাওলার সঙ্গে শিরক করিয়া, আমার মাওলার সঙ্গে নাফরমানি করিয়া গোটা দুনিয়ার রাজত্ব যদি তুমি পায়া দাও, আল্লাহ কয় কয়দিন বান্দা বান্দি দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। এ ভাঙ্গুরার কলিজার টুকরা বাবারা, আপনাদের সামনে আমি কোরআন মাজিদ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ বান্দা বান্দিরা, তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমি মাওলার নজরেও কিন্তু সবাই সমান না। কেমন? আমার মাওলা কয় লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার মাওলা কয়,
যে জাহান্নামী আর যে জান্নাতি সে কোনোদিন এক হইতে পারে না। পারে পারে পারে? আমার সোনা বাকরিরা বোঝে না, পারে? আল্লাহ কয়, কে বলে? ধরে কেন, কে বলে? আল্লাহ কয় জান্নাতি আর জাহান্নামী এক হইতে পারে না। তবে আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মাওলা ডাক দিয়া কয়, আমার আদরের বান্দা বান্দিরা, সামান্য কয়দিনের এই দুনিয়ায় আমি মাওলার দেওয়া হায়াতে একটু মুজাহাদা করিয়া, কষ্ট করিয়া, মেহনত করিয়া যদি আমি মাওলার রাজি করিয়া আসতে পারো, দুনিয়ার লোভ লালসা বিসর্জন দিয়া যদি জান্নাত কামায় আসতে পারো, ওরে আমার জান্নাতি বান্দা বান্দির তুলনা কারো সঙ্গে চলে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আল্লাহ কয় কে জান্নাতি আর কে জাহান্নামী এ বুঝমু কেমনে? এ বাবারে, আমাদের গ্রাম্য অঞ্চলের অনেক মানুষের একটা ভুল ধারণা। এ ভাঙ্গুরার কলিজার টুকরা বাবারা, পাগল আসছি, হাতও দড়ি পায়ও দড়ি ভাই, পাগলামি করিও না। এ সোনা বাকিরা, তোমারে আমারে মাওলায় বড় আদর করে বানাইছে। এ ভাঙ্গুরার কলিজার টুকরা বাবারা, এ যুবকেরা, যুবতীরা, এ আল্লাহর বান্দিরা, পর্দার মা ও বোনেরা, তুমি আমি আমার মাওলার বড় আদরের শখের বান্দা বান্দি। ভাইরে, আমার মাওলায় তোমারে আমারে বড় আদর করে বানাইছে রে ভাই। এত দরদের মায়ার মাওলারে থুইয়া আমার মাওলার দেওয়া হীরা মণি মুক্তার মতো দামি হায়াত কোন দিকে দিয়া নষ্ট করিয়া দুনিয়া থেকে রওনা হইলা ভাই। পাও দুইটা দড়ি বুঝিয়া শুনিয়া তারপরে মাওলার কবরে যায়। আরে দুনিয়ার মানুষের কি হয়ে গেল রে, যেই মাওলা এত আদর করে বানাইল রে। আর দুনিয়ার মানুষ আমার মাওলারে থুইয়া কোন ধোকার পিছনে দৌড়ায়া হায়াতের মতো এত দামি হায়াত নষ্ট করিয়া রওনা হয়। এ বাবারে, গ্রাম্য অনেক মানুষের ধারণা যে আমরা কি আর জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাইবে ওই যে বড় বড় ফ্যাটালা হুজুররা। কথা কয় না, বোঝে না, বোঝেন না কথা, বিশ্বাস আসছে না। আর সত্যি অনেক মানুষ এরকম মনে করে আমরা কি আর বেহেশতে যাবো? বেহেশতে যাইবে বড় বড় হুজুররা, এ ভাবে অনেকে। আপনারা মনে হয় বুঝতে আছেন না, আমরা দেশে দেশে ঘুরি না, ও অনেক সময় কথা কইলে এইরকম কিছু মানুষ আমাকে সামনে বাইতে যায়। তো অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা আসে, সালাম কালাম দোয়া চায়, চাওয়ার পরে কয় হুজুর দোয়া করেন। আমাকে ফি আমানিল্লাহ, বাবা আপনিও দোয়া করেন। যে আমি বলি আপনি তো দোয়া চাইয়া যাইতেছেন, তা আমার লেগেও কইরেন। তো অনেক জায়গায় অনেক এলাকার মুরব্বী বা অনেক মানুষ কয় হুজুর আমাকে দোয়া কি আর কবুল হবে? বোঝে না কথা, বোঝে না। অনেকেই কয় দোয়া চাইলেই কয় হুজুর আমাকে দোয়া কি আর কবুল হবে? আরে পাগল, এ বাবারে, দোয়া শুধু হুজুরকে তা কবুল হবে তা না, এটা শয়তানের দোকা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কয় উদউনি, এ বান্দা তুই আমারে ডাক। ইখলাসের সাথে যদি আমি মাওলারে একবার ডাকতে পারো, আল্লাহ ওয়াদা করে আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকতে দেরি, ইখলাসের ডাক ওয়ালা বান্দার ডাকের জবাব দিতে আমি মাওলা মোটেও দেরি করি না। এ বাবারে, কে জান্নাতি আর কে জাহান্নামী কেমনে বুঝবেন? চলেন, দুনিয়ার কোন হুজুরের কথা, মাওলানার কথা শোনার দরকার নাই। আমার মাওলা কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার যেই বান্দা বান্দি দুইটা জিনিস দুনিয়ার জমিনের থেকে ঠিক করিয়া আমি মাওলার দরবারে আসবে। কি দুই জিনিস? কয় নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান ঠিক করবে, দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত,
দুই বাবারে যদি ওই ঈমান এবং নেক আমল অর্থাৎ আমলে সালেহা করিয়া যদি কেউ আসতে পারে, আমার মাওলা কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমল করনেওয়ালা বান্দা বান্দির জন্য আমি মাওলা জান্নাতুল ফিরদাউস রাইখা দিছি। কিন্তু ও ভাঙ্গুরার আমার আদরের বান্দা বান্দিরে, সাবধান! ঈমান আর নেক আমল নিয়ে আসলে তো মাওলা জান্নাতুল ফিরদাউস রাখছি। খোদা না কাস্তা দুনিয়ার জমিনে বসিয়া মন চাহি জিন্দিগি দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া, যা মনে চায় তা করিয়া, যেমনে মনে চায় সামনে চলিয়া, যেভাবে খুশি এইভাবে নিজের হায়াতের মতো দৌলাতরে যারা শেষ করবা, আল্লাহ কয় বান্দারে মনে রাখিও কিয়ামতের ময়দানে রাস্তা কিন্তু দুইটা। কয়টা? বলে না আরে সোনা বাকিরা কথা কন, কয়টা? আল্লাহ